চোখ দিয়ে পানি পড়ার মতো একটি ঘটনা, সময় থাকলে শুনে যাবেন। 3 দিন হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, থাম ভাই, চল নবীজির তালাশ করি। দুজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না, তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিছে, আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর কাজ হবে না, রাসূলুল্লাহকে একমাত্র ফাতেমা শান্ত করতে পারবে। তারা দুইজনে মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার তিনজনে ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে ডাক দিলেন। ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন